সেই জন্যই চলে এসেছিলাম। যদি কিছু মনে না করেন আপনাকে একটা প্রশ্ন করতে পারি? মনে করার কি আছে, আপনি প্রশ্ন করতে পারেন। আপনার অন্ধত্বটা কি জন্মগত নাকি কোনো অ্যাক্সিডেন্ট? বেশ কিছু বছর আগে স্কুল বাচ্চা রোড পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট করতে নেয়। ঠিক সেই সময় আমি ওই ছেলেটাকে সেভ করি, কিন্তু দুর্ঘটনাবশত ওইখানে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর সেই থেকেই আমি আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি। বাহ, আপনি তো অনেক বড় মনের মানুষ দেখছি। আজকালকার যুগে কিন্তু এমন মানুষ দেখা যায়। আচ্ছা, আমি কি এই বড় মনের মানুষটার বন্ধু হতে পারি? আবার করুণা করছেন? না, সত্যিই আমি আপনার মতন একজন বড় মনের মানুষের বন্ধু হতে চাই। আপনি আপনি করে কি কেউ বন্ধু হতে পারে? চলো সামনে হাঁটি। দোস্ত তুই কান্নাকাটি করিস না, আমি এটা নিতে পারতেছি না। দেখবি মানে সব ঠিক হয়ে যাবে বন্ধু। কিছুই ঠিক হবে না। আমি জানি অবন্তী অন্ধ ছেলেটাকে অনেক বেশি ভালোবাসে। আচ্ছা শোন, আমি বলি কি, তুই অবন্তীর কাছে যা, গিয়ে ওর একটু বুঝিয়ে বল। আই হোপ সো অবন্তী বুঝতে পারবে। আর দুই বন্ধু কতদিন একসাথে চা খাই না? চল রফিক মামার দোকানে যাই, 2 কাপ চা খাই, শরীরটা চাঙ্গা হইব। আর দুধ চা খাওয়া তোরে, তোর তো দুধ খুব প্রিয়। আয়, ভালো থাকবো বন্ধু, আয়। পরে যাই না। আরে উঠ না, সবাই ওয়েট করছে। তুই যা, আমি আসি। আমি ওদেরকে রেখে আসছি, তাই তোকে বলছে নিয়ে যেতে। আচ্ছা ঠিক আছে, উঠতেছি। বুঝলাম না, এই 2-4 দিনে কেমন জানি হয়ে তুই জানা। হ্যাঁ, একসাথে যাবো।